আরও একটা জিনিস আমার মনে হয়েছে ইনক্লুড করা উচিত, সেটা হচ্ছে প্রোটোকলস। প্রোটোকলসেরও হচ্ছে খুব ইনডেপথ যাব না, বাট প্রোটোকলস জিনিসটা কি এটার একটা ধারণা দিয়ে দিব। সো একদম সিম্পলি যদি চিন্তা করি, প্রোটোকল হচ্ছে আপনার রুলস, সেট অফ রুলস। যেমন আপনি যখন রোডে যাবেন তখন আপনাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এইটা একটা প্রোটোকল চিন্তা করতে পারেন আপনি, যে যখনই আপনি রোডে কমিউনিকেট করবেন বা রোডে মুভ করবেন অ্যাকচুয়ালি, সো আপনাকে কিছু রুলস মানতে হবে। ঠিক তেমনি আপনি আপনি নিজের কথা না চিন্তা করে আপনি যদি চিন্তা করেন আপনি একটা পার্সেল পাঠাবেন কোথাও, আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবেন, এবং কতটুকু পাঠাতে পারবেন সেটার একটা লিমিট থাকে, বা কিভাবে পাঠাবেন, কি লিখে পাঠাবেন প্যাকেটের উপরে, সব কিছু একটা একটা নিয়ম থাকে। সো ওইটা হচ্ছে কাইন্ড অফ পোস্ট অফিসের প্রোটোকল, ওভাবে আপনাকে সেন্ড করতে হবে। সো একটা কমন জিনিস হয়তো নাম শুনবেন যদি ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে আসেন, একটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল। সো একদম সিম্পলি বলতে গেলে, যখন কোনো এইচটিএমএল ফাইল বা সার্ভার থেকে যখন এরকম কোনো ফাইল আমরা দেই, এইচটিপির এক ফুল ফর্মটা আগে বলে নিই। এইচটিপির ফুল ফর্মটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো হাইপার টেক্সট এই ওয়ার্ডটা মনে রাখবেন, কারণ একটু পরেই আবার আসবে। আচ্ছা, সো এইচটিটিপি প্রোটোকলে আমাদের হচ্ছে একদম বেসিক জিনিসগুলো, যেমন একটা এইচটিএমএল ফাইল, সেটা হচ্ছে সার্ভার থেকে ব্রাউজারে আসে। সো এটার কিছু নিয়ম কানুন আছে, যেটা যেটা আসলে আমাদের খুব বেশি চিন্তা করতে হয় না। সার্ভারে হচ্ছে যখন আমরা কোনো একটা ফাইল হোস্ট করে দিব বা কোনো একটা ফাইল রাখবো, সাপোজ আমার এইচটিএমএল ফাইলটা, এটা যেই ওয়েতে বা যেই প্রোটোকলে আসবে বা যেই রুলস ফলো করে আসবে, সেটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল। অ্যান্ড এই আরও একটা প্রোটোকলের এক্সাম্পল দিলে হয়তো জিনিসটা আরও ইজিয়ার হবে, টিসিপি প্রোটোকল। সো টিসিপি প্রোটোকল, আমি তো বলেছিলাম যে প্রোটোকল বলতে হচ্ছে কিছু সেটস অফ রুলস বা কিভাবে আমার ডেটা আসা যাওয়া করবে। তো সাপোজ এটা একটা কম্পিউটার অ্যান্ড এটা একটা কম্পিউটার বা এটা একটা সার্ভার। সো টিসিপি প্রোটোকলে কীভাবে কাজ করে, প্রথমে আপনার কম্পিউটারটা সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার হচ্ছে আবার রিটার্ন একটা রিকোয়েস্ট পাঠাবে, দেন আপনার পিসি এটা অ্যাকনোলেজ করবে যে আপনি ডেটাটা পেয়েছেন। ইউজুয়ালি হচ্ছে বড় ফাইলগুলা পুরোটা একসাথে যায় না, সো ভেঙে ভেঙে যায়, প্যাকেট, ওটা প্যাকেট বলে। সো ছোটো ছোটো, সাপোজ আপনি মনে করতে পারেন যে হচ্ছে আপনার কোনো একটা বড় কোনো একটা গাড়ি পাঠাবেন, গাড়িটা পুরোটা একসাথে, কোথাও একটা গাড়ি পাঠাবেন, গাড়িটা পুরোটা একসাথে না পাঠিয়ে এটাকে খুলে পার্টস বাই পার্টস, টায়ারগুলো আলাদা, দরজাটা আলাদা, এভাবে পার্টস বাই পার্টস পাঠাবেন। সো ওভাবে যে কোনো ডেটাকেও ভেঙে স্প্লিট করে প্যাকেট আকারে পাঠায়। সো টিসিপি প্রোটোকলে যখন যায়, সেটা যেটা করে, কোনো একটা প্যাকেট যাওয়ার পরে সে আবার অ্যাকনোলেজমেন্ট পাঠায়, বা কোনো একটা প্যাকেট রিসিভ করার পরে সে আবার অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে আমি এটা পেয়েছি। ঠিক এটার আরেকটা হচ্ছে ইউডিপি প্রোটোকল। সো টিসিপি প্রোটোকল আমি কি বলেছিলাম, যে আমি একটা রিকোয়েস্ট পাওয়ার পরে টিসিপি প্রোটোকল কনফার্ম করে যে আমি পেয়েছি, ডেটাটা পেয়েছি। আর ইউডিপি প্রোটোকল যেটা, সেটাতে আপনি হচ্ছে ডেটা সেন্ড করতে থাকেন, বাট কোনো অ্যাকনোলেজমেন্ট পান না। সো আপনাদের হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে তাহলে আমি সবসময় টিসিপি ইউজ করব, ইউডিপি কেন ইউজ করব? সো একটা বড় রিজন হতে পারে, সাপোজ টিসিপি প্রোটোকলে আপনি একটা ডাটা পাঠিয়েছেন, পাঠানোর পরে সেটা আবার অ্যাকনোলেজমেন্ট ব্যাক করেছে আপনাকে। সো এখানে কয়েকটা স্টেপ থাকায় টাইম কিন্তু বেশি লাগছে। অন্যদিকে ইউটিপি প্রোটোকলে আপনি ডেটা পাঠাতেই থাকেন, বাট হয়তো দু একটা ডেটা মিসিং হয়, বাট জিনিসটা প্রবলেম হয় না। কেন? তার একটা এক্সাম্পল হচ্ছে, সাপোজ আপনি হচ্ছে কোনো একটা লাইভ স্ট্রিমিং দেখছেন, সো ওখানে দু একটা ফ্রেম মিস হয়ে গেছে, দু একটা ফ্রেমগুলো তো এক একটা ডেটা, সো দু একটা ফ্রেম মিস হয়ে গেছে, আপনার কিন্তু খুব বেশি সমস্যা হবে না। কিন্তু টিসিপির কথা যদি চিন্তা করেন, আপনাকে কেউ একটা ইমেইল পাঠিয়েছে, সো ইমেইলের যদি দু একটা প্যাকেট মাঝখানে লস হয়, তাহলে কিন্তু আসলে প্রবলেম। সো এটা আবার ইউডিপি ফাস্টার, কারণ হচ্ছে তার কিন্তু মাঝখানে অ্যাকনোলেজমেন্ট লাগে না, বা তা কনফার্ম করতে হয় না তাকে যে আমি ডেটাটা পেয়েছি। সো এটা সিচুয়েশনের উপর বেস করে আমরা আসলে এক এক সময় এক একটা প্রোটোকল ইউজ করি।
সো একটা জাস্ট রাফ ধারণা দেয়া যে প্রোটোকল নামের একটা জিনিস এক্সিস্ট করে অ্যান্ড বেসিক্যালি এটা হচ্ছে রুলস, যে রুলস ফলো করে ডেটা পাঠাবে। আরেকটা প্রোটোকল হয়তো নাম শুনেছেন এফটিপি, বড় ফাইলস পাঠানোর জন্য ইউজ করা হয়। সো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।